নাহাই পাকেতে ফান্দা তো ময়রাকার নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বোঝায় শরীয়তে সতেক নাম তরিকতে নাই মুকাম হাকিকত বুঝিলে মারফতে পায় রে মন পাগলা মন হুরাং ও তুই ডুবু দিলি না পাক দরিয়ায় এই হায় ডুবু দিলি না চুমকাইলি না এসকো দরিয়ায় রে মন পাগলা মন হুরায় ও তুই ডুবু দিলি না ওরে মনাম ভাই আল্লাহ যে সন্দুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডানে বাই সুবহানাল্লাহ কি ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি সদাই যে ছিল শূন্যাকার আর একা একাই প্রেম চলে না দেখিলে নাল্লা সাইরা বানা একা একাই প্রেম চলে না দেখিলে নাল্লা সাইরা বানা কাজে একজন মাসুকের দরকার বাদি মৌলা মার নির্দোষী পরয়ার দিগার বাদি মৌলা মার ওরে আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার নির্দোষী মোর পরয়ার দিগা আলাইহিয়া রহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়াল ওয়াসন ওয়াল فضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا ند له أجمل أكبر أنور ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وطيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ মহব্বতে বিসমিল্লাহির রহমানির
أرسلناك إلا رحمة للعالمين আরো মেহেরবানি করে মুহাব্বতের সহিত সকলে আমার সাথে সাথে পড়ুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাত ইলা আখিরিল আয়াত কুল্লা أسألكم عليه أجرا إلا المودة في القربى سيلا بولن سبحان الله আরো বড় করে বলেন না আল্লাহু আকবার মেহেরবানি করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি আওয়াজ করে বলুন আল্লাহু ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান আমিরাস ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل يا الله اللهم صل محمد وعلى آل سيدنا وعلى آل হাসান হুসাইনের প্রেমে যারো মন ভাই কান্দে না আয় হাসান হুসাইনের প্রেমে যারো মন ভাই কান্দে না হাবিয়াদু জোকে তারটি কানা আল্লাহুম্মা মুহাব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি কান্দায়ো না কান্দায়ো না আমরা নবীরে কান্দাইলে গো কাঁদবা হাসরে নবীরে কান্দাইলে গো কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কই বলে রি আযাব যদি দুনিয়ার কেউ দেখি তো
আয় কইব রে আজাব যদি দুনিয়ার কেউ দেখি তো গরবারি সারিয়ারে পাগল হইতো গরবারি চারিয়ারে হইতো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বাজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আই হাই বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আই হাই নবীজি সারা উপায় নাই বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই আই হাই নবীজি ছাড়া উপায় আগা ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে কামেল পীর দয়া সাইলা ইলাহা মায়া করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, কষ্ট হচ্ছে না আপনাদের? আলোচনা কি চলবে না বন্ধ হয়ে যাবে? আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। হে আমার নিকলির বাজানো, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দেয়, বান্দারে আমি আল্লাহ তোমারে জবান দান করলাম, এই জবানের দ্বারা তুমি বান্দা কত রকমের গুনাহ মিথ্যা কথা বলো, পাপী কথা বলো, কত রকমের শয়তানি কথা বলো, যার কারণে আমি আল্লাহ তোমার জবানের সমস্যা দান করি না। লেকিন আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, বান্দা বান্দিরা রে, এই জবানের দ্বারা তোমরা পাপী বান্দারা যদি আমি আল্লাহ পাকের জিকির করো, যদি তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করো রে, আমি আল্লাহ ও তুমি পাপী বান্দাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইরে আমার বান্দা বান্দিরা শুনো, যখন তোমরা আমি আল্লাহ পাকের জিকির করবা, সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গুনাহ করতে করতে মানুষের কলবটা কালো হইয়া যায়,
গুনাহ করতে করতে মানুষের কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, যার কারণে লোকটার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না। এই জন্য ওই লোকটার কলবটা যদি পরিষ্কার করতে হয় কেমন ভাবে করবে? আমার দয়াল নবী একটা চিৎকার দিয়ে কয়, সাহাবীর দলেরা, আরে তোমরা যদি আমার মাওলা পাকের ইসমে জাতের জিকির যদি তোমরা আদায় করতে পারো, তোমার মুর্দা কলব জিন্দা হইয়া যাইবে। ওরে দমে দমে ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল, দম তাকিতে ইল্লাল্লাহু পড়ো, দমে দমে ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল। আওয়াজ আওয়াজ ওরে আলিফের উপরে ফেসে দিয়া আলিফ লাম মিম যুগ করিয়া, আলিফের উপরে ফেসে দিয়া ওরে আলিফের উপরে ফেসে দিয়া আলিফ লাম মিম যুগ করিয়া, দুই অক্ষরের পর্দা তুমি খুলো বাজান, দুই অক্ষরের পর্দা তুমি খুলো রে দিন গেল, দমে দমে ইল্লাল্লাহু পড়ো, দম তাকিতে ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল। হে আমার নিকলি গ্রামের বাজানো, ধৈর্য এবং মনোযোগ সহকারে বসে যান। যে যে দরবারে আপনারা কি করেছেন, যে যে দরবারে বায়াত গ্রহণ করেছেন, আমার বন্ধুরা বাবার ওই দরবারে মুর্শিদ কিবলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে দুইটা চক্ষু বন্ধ করে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তানের কথা বলে যাইয়া আমার মাওলা পাকের প্রেমে ফানা ফিল্লা হইয়া যাও, তোমার বাঙ্গা কপাল জোড়া লাইগা যাইবে। আমার বন্ধুরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ সকলে আমার সাথে উচ্চ আওয়াজে দুইটা চক্ষু বন্ধ করে ওই মালিককে খুশি করার জন্য জিকির আদায় করুন আল্লাহ। আমার বাবারা সকলে চিল্লায়ে কোন আলহামদুলিল্লাহ। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক ওলি প্রেমিক নওজোয়ান বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দানসীন আমার সরলা অবলা মা ও বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, স্টেজের মধ্যে বসা আমার উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা, সকলের প্রত্যাশায় আমি ওদম গুনাহগার ছোট মানুষ আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আজকের মাহফিলটা যিনি এটার পরিকল্পনাকারী, যার মাধ্যমে আজকের এই মাহফিলটা হয়েছে আপনারা সকলে জানেন, আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ফেরদৌস মিয়া সাহেব মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারা নেক হায়াত দান করুন এবং ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করে, সকলে পড়ুন আমিন। আচ্ছা বাজান, আজকের এই যে জান্নাতের বাগানটা সাজানো হয়েছে, এটা কি আপনাদের এলাকার জন্য রহমত নাকি গজব? নিয়ামত নাকি গজব? এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? লাভ আছে কিনা? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে জনাব মোহাম্মদ ফেরদৌস মিয়া সাহেব, উনি কি ইচ্ছা করলে আজকের এই পিটুয়া মনে হয় না, পিটুয়ার জমিনে দুইজন মহিলা শিল্পী এনে গান বাজনা করাতে পারতেন কি পারতেন না? এই মাহফিলটা করাতে যে হাদিয়া যে টাকা খরচ হয়েছে, এই টাকা দিয়ে কমপক্ষে 10টা মেয়ে আনা সম্ভব, ঠিক কিনা বলেন? কারণ মেয়েদের বাজার এত সস্তা হয়ে গেছে, এখন 500 টাকা দিলে দৌড়ায় চলে আসে, ঠিক কিনা বলেন? এরা গান গাওয়ার জন্য না, মূলত এরা দেহ ব্যবসা করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই নষ্ট নারীদের জন্য এখন আজকে সমাজের মানুষ, আমার যুবক ভাইরা খারাপ হয়ে গেছে। বিবাহ করার পরেও দেখা যায় 3-4টা ছেলে সন্তান হয়ে গেছে, মেয়ে সন্তান হয়ে গেছে, তারপরেও মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করে।
যদি আজকে ওই মেয়েটা ঘরের ভিতরে থাকতো, ওই মেয়েটা যদি পর্দার ভিতরে থাকতো, আমার মনে হয় না কোন ছেলে তার দিকে মানে ভুল করে তাকাইতো। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কি শুনছেন কোন মানুষ, কোন যুবক ভাইয়েরা কোন মেয়েদের ঘরের ভিতরে যায় কোন মেয়েকে জোরাবুরি কোনো কিছু করছে? শুনেছেন? রাস্তা দিয়ে যে মহিলারা হাইটা যায়, আমার মা বোনরা যে হাইটা যায়, যারা পর্দার সহিত নবীর সুন্নত মোতাবেক নবীর কথা অনুসরণ করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যারা পর্দার সহিত ঘর থেকে বের হয়ে যায়, আজ পর্যন্ত কোন যুবক ভাইয়েরা কি তার দিকে খারাপ নজরে তাকিয়েছে? তাকাই না। এই জন্য বুঝতে হবে এই মেয়েরা হচ্ছে শয়তানের সর্বপ্রথম অস্ত্র। শয়তান সদা সর্বদা চেষ্টা করবে আপনাকে গান বাজনার দিকে নিয়ে যাওয়ার জন্য। গত কয়েক বছর ধরে আমাদের দেশ মানে দেশের মধ্যে, বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে গান বাজনা হয় না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে টুকটাক হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ শয়তান আবার সারা পাইছে। ঠিক কিনা বলেন? আমার পূর্বে আলোচনা করেছিলেন বিশেষ অতিথি হযরত মাওলানা আমার বড় ভাইজান হাফেজ কাউসার আহমেদ আল আরফি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। ওনার পূর্বে মনে আলোচনা করেছিলেন হযরত মাওলানা জাকারিয়া হোসেন সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনা করেছিলেন। আমি ঘর থেকে শুনতে পেয়েছি, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমন্ত্রিত উলামায়ে কেরামগণ যিনি আছেন, সকলের নাম বলা যায় না, তবু হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, খতিব দেওয়ানগঞ্জ বাজার জামি মসজিদ, হযরত মাওলানা আমার বাজার মনে হয় গাজী নুরুল ইসলাম আশিকি সাহেব, আশিকি আমার মিঠা। তো মাহফিল কমিটি থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয় ভিত্তিক আমি আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। যদিও বিষয়টা এখন সময় নয়, তারপরে যখন দিয়ে দিছে আমাকে চেষ্টা করব আপনাদেরকে আনকমন কয়েকটা কিছু কথা বলার জন্য। আপনারা কি শুনতে রাজি আছেন? বিষয়টা হচ্ছে বাজান শুহাদায়ে কারবালা। শানে কারবালা আমাকে বিষয় দেওয়া হয়েছে। এই বিষয়টা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, খুবই হৃদয় বিদারক। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। শানে কারবালার বিষয়ে আমি সামান্য কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমি সর্বপ্রথমে আপনাদের সামনে যে একটা কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? আমি কোরআনের যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করলাম, এই আয়াতের নিরিখে সামান্য কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। যদিও কষ্ট হবে, কারণ আমার কণ্ঠ তেমন বেশি ভালো না বাজান, সুরও তেমন বেশি নাই, এলেম কালামও নাই, বয়সটাও তেমন বেশি হয় নাই। এরপর আপনাদেরকে কষ্ট দিব। আপনারা কি রাসূলুল্লাহর জন্য কষ্ট করতে রাজি আছেন? আমি হাবিবুর রহমান আশিকিকে ভালোবাসতে হবে না, আমাকে মহব্বত করতে হবে না, রাসূলুল্লাহকে ভালোবাসেন। যার প্রেম মোহব্বত যদি বুকে না থাকে, আপনি কখনো ঈমানদার দাবি করতে পারবেন না। কেন? কারণ হিন্দুরাও কিন্তু আল্লাহকে মানে, বৌদ্ধরাও আল্লাহকে মানে, খ্রিস্টানরাও আল্লাহকে মানে, কিন্তু তাদের জন্য ধর্ম নয়, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কেন? কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে নাই। যার কারণে যা কিছু আছে সব কিছুর মূল হচ্ছে আমার দয়াল নবীজি। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। নবীজির প্রেমের নাম হচ্ছে ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
নিজের মা বাবা আত্মীয় স্বজন যারা আপনার বিবি সহ যারা কিছু আপনার দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে, তবে আপনি প্রকৃত ঈমানদার। আর আমার দেশের মধ্যে আমার নবীর সম্মান বাড়াইলে কিছু মানুষের কলিজার মধ্যে আঘাত লাগে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের বিভাগের কাছে জানতে চাই, আমি উনার পক্ষের লোক, আমি উনার কি পক্ষের লোক, উনি হচ্ছে উনার বিপক্ষের লোক, উনি উনার বিপক্ষে, এগেইনস্টে মনে করেন যে উনার বিরুদ্ধে। এখন আমি যতই অন্যায় করি না কেন, আমি যদি উনার বাতিজা হই, আমি যদি উনার পক্ষের লোক হই, যতই আমি অন্যায় করি না কেন, বিচারে যখন বসবে উনি কি আমার পক্ষ টানবে নাকি উনার পক্ষ টানবে? যখন তো রাসূলুল্লাহর পক্ষে যারা থাকবে হাশরের ময়দানে তো নবী তাদের কি সুপারিশ করবে? আরে বাজান, আপনি যদি আমার নবীর সম্মান বাড়াই দিকে যদি আপনার কলিজার মধ্যে জ্বলে, আপনি তো ঈমানদার নয়, আপনি হচ্ছেন দুশমনের রাসূল, ঠিক কিনা বলেন? ভালোবাসার মানুষের যদি কেউ প্রশংসা করে মানুষ খুশি হয়, ভালোবাসার মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়। আর যারা বেঈমান, যারা তার বিপক্ষে থাকে, ভালোবাসার মানুষের যদি সে হাজার যতই করুক না কেন, প্রশংসা করুক, তার কলিজার মধ্যে শুধু দাও দাও করে আগুন জ্বলবে। আমি হাবিবুর রহমান আশিকি এখানের মধ্যে ওয়াজ করতেছি, মোল্লারবাদী মোল্লা থাকে, ঠিক কিনা বলেন? এমনও অনেক মৌলবী আছে, আমি এই জায়গার মধ্যে আলোচনা করি, বলবে আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো আলোচনা করতেছে, খুব সুন্দর আলোচনা করতেছে। আবার এমনও অনেক মোল্লারা আছে, অনেক হুজুর আছে, তারা বলবে কি, হে আবার কি ওয়াজ করবে, হে কি ওয়াজ করতেছে, ঠিক কিনা বলেন? দুই ভাতের মৌলবী বিভিন্ন ভাবে তাদের কলিজার মধ্যে আঘাত লাগবে, কারণ তাদের ভিতরে আমার প্রতি কোনো ভালোবাসা মায়া মহব্বত নাই, যার কারণে তারা আমার সুনাম শুনলে তাদের কলিজার মধ্যে আঘাত লাগবে। ঠিক তেমনি ভাবে যাদের ভিতরে রাসূলুল্লাহর প্রেম আছে, যতই আপনি দুরূদ শরীফ পড়েন না কেন, যতই নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন না কেন, তাদের কাছে ভালো লাগবে, মধুর মতো লাগবে। আমরা যখন নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাই, তখন আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, মনটা যদি খারাপ থাকে তবু ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর তাদের ভিতরে যখন আমরা দুরূদ শরীফ পাঠ করি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইয়া নবী সালামু আলাইকা বলি, তাদের জ্বলে ফুলে শেষ। পড়েন ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, শুনেছি হাদিসে, দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে, যেহেতু রাত্র প্রায় 12টার মতো হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিব না, সামান্য কিছু সময় আলোচনা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শুনাইয়া দেন, তায়েফের জমিনের মধ্যে আপনি নবী কত কষ্ট করলেন, উহুদের মধ্যে রক্ত ঝরাইছেন নবী গো, কোনো কিছুর বিনিময় আপনি আপনার উম্মতের কাছে চান না গো নবী, নবী গো আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শুনাইয়া দেন, একটা জিনিস আপনি তাদের কাছে চান, ওইটা হলো আপনার আহলে বায়াতের মুহাব্বত। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই আহলে বায়াত মানে হলো পাকে, জোরে কোন পাকে, পাঞ্জাতন হযরতে আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন, আমার দয়াল নবীজি, পাঁচজনে মিলা হলো পাকে পাঞ্জাতন। এই জায়গার মধ্যে আমার রাসূলুল্লাহর প্রেম মুহাব্বত আছে না নাই? এই জন্যই তো আমার আল্লাহ বলছে, কারণ আমার আল্লাহ হচ্ছে আলিমুল গায়বি বিদাতিস সুদূর। গায়েবের খবর আল্লাহ জানে কি জানে না? আল্লাহ যাহা কিছু জানে আমার রাসূলুল্লাহকেও জানিয়েছে। রাসূলুল্লাহ নিজে নিজে জানে না, আমার আল্লাহ জানায়, আমার রাসূলুল্লাহ জানে। আর ব্যাককুলের বাচ্চারা কয় আমার নবী কিছুই জানে না।
আচ্ছা বলেন তো বাজান, নামাজের মধ্যে যে সালাম দেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, জোরে চিল্লায় কোন নাকি মনে মনে? আমি মনে মনে কি বলি উনি কি বলতে পারবে? এটা কি প্রকাশ হইছে? শরীয়ত আছে? কিছুই নাই। মনের খবর যে জানে এটাই হলো গায়েব। সবচাইতে বড় গায়েব তোমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয়জন? জীবনে চোখে দেখছেন নি? তো চোখে জীবনে দেখেন নাই। আমার আল্লাহ একজন, এটা জানাই দিছে কে? জানাই দিছে কে? তো আমার নবী সবচাইতে বড় গায়েব জানে, এর চাইতে বড় গায়েব আর কি হতে পারে? আপনি যে বলেন আমার নবী গায়েব জানে না, তো নামাজের মধ্যে যে সালাম দেব নবী, তুমি তো চিল্লায় কও না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। ওলিউল্লাহ আশিকি হুজুর এই কথাটা বলেছেন। আচ্ছা মনের খবর, এই যে নামাজের মধ্যে আমরা সালাম দিই, আমরা জোরে বলি না, চিল্লাইও বলি না, কিন্তু মনে মনে যে বলি, এই মনের খবরটা যে আমার দয়াল নবীজি জানে, এইটাই তো হচ্ছে গায়েব। আর নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেনে বলা। চিল্লাই এখন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শুনাইয়া দেন, তারা যেন আপনি বায়াতকে মুহাব্বত করে। কেমন মুহাব্বত, কেমন মুহাব্বত? যেই মুহাব্বত স্ত্রী সন্তানকে করা যাবে না, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হইবে। আজ পর্যন্ত জীবনে দেখলাম না রে বাবা তারা পাক পাঞ্জাতনের আলোচনা করতে, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কোনদিন আমরা শুনি নাই শানে কারবালা সম্পর্কে তারা মাহফিল সাজাইতে। আজ পর্যন্ত শুনি নাই তারা মিলাদুন নবীর মাহফিল করতে। কিন্তু আমরা সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনি। এই জন্য আহলে বায়াতকে স্মরণ করি। আমার দয়াল নবী কামলে ওয়ালা রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা করলেন, উম্মত রে, যদি তোমরা কি করো নবী গুণের সম্মান মর্যাদা যদি তোমরা আলোচনা করতে পারো, তোমাদের আমল নামাই নেকে হয়ে যাইব। আর যদি তোমরা ওলি আল্লাহদের সম্মান নিয়ে যদি আলোচনা করো রে, তোমার আমল নামার মধ্যে যত গুনাহগুলা করছো, গুনার কাফারা আমার আল্লাহ আদায় কইরা দিন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই আমার বাজানো, এই জন্য আহলে বায়াত হলো পাকে পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের কত কষ্ট রে বাজান। ইমাম হুসাইন কেমন হুসাইন দেখেন, ইমাম হুসাইনের মতো কষ্ট পৃথিবীর মধ্যে আমার দয়াল নবী ছাড়া অন্য কেউ করতে পারে নাই। হে আমার বন্ধুরা, আমার বাবারা, ইমাম হুসাইনের যখন 6 বছর ছিল, কয় বছর? 6 বছরের কালা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে ইমাম হাসান এবং হুসাইন যখন খিদা লাগতো, দৌড়ায় আমার দয়াল নবীর দরবারে যাইতো। দয়াল নবীর নূরানি চেহারা মুবারক যখন দেখতো গো, ইমাম হাসান হুসাইনের পেটের খিদা চইলা যাইতো। সুবহানাল্লাহ। এখন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে পরদা করলো। নবী যখন পর্দা করলেন, ইমাম হাসান হুসাইন দৌড়াইয়া মায়ের দরবারে যায় ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, যখন আমাদের খিদা লাগতো তখন নানার দরবারে যাইতাম, নানার চেহারাটা দেখলে পেটের খিদা নিবারণ হইয়া যাইত। মা গো মা, এখন আমরা কার কাছে যাইব? কার কাছে যাই আমাদের খিদাটা নিবারণ করব? হযরতে আম্মা জান খাতুনে জান্নাত দুইটা চোখের পানি জড়াইয়া কান্দে, হুসাইন রে, ও হুসাইন, তোমরা কান্দো না, কান্দো না, আমি জনম দুঃখী মা এখনো দুনিয়াতে আছি, তোমাদেরকে আমি মা জননী খিদায় রাখতাম না।
আর জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন মা জননীর কাছে কি করলেন, এমন ভাবে কথা বলতেছে আমার বন্ধুরা বাবারা, যখন কিছুদিন যখন হয়ে যায় 3-4 মাস পরে 6 মাসের মাথার মধ্যে হঠাৎ করে একদিন মা জননী খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কই, হুসাইন ওরে হুসাইন তোমরা আমার কাছে আসো। সুবহানাল্লাহ। ডাক দিয়া যখন ইমাম হাসান হুসাইনকে নিলেন, নেওয়ার পরে খাতুনে জান্নাত একটা চিৎকার দিয়া কই, হাসান হুসাইন আজকে জীবনের মতো শেষবারের মতো তোমাদেরকে আমি গোসল করাইয়া দিব। ইমাম হুসাইন তো বাবারা বেশি চালাক, ইমাম হাসান থেকে ইমাম হুসাইন একটু বেশি চালাক, যার কারণে ইমাম হুসাইন কয়, মা তুমি কি শুনাইলা, কি বললাম, জীবনের শেষবারের মতো আমাদেরকে গোসল করাইবা। ইগো মা তুমি কি জীবনে আমাদেরকে আজকে শেষ গোসল করানোর পরে তুমি কি আর দুনিয়াতে থাকবা না? খাতুনে জান্নাত ফাতেমা ডাকে দিয়া কয়, হুসাইন রে ওরে হুসাইন, এই মুহূর্তে আমি তোমাদেরকে গোসল করাইব, আর জীবনে কোনোদিন গোসল করাইবার সুযোগ পাইতাম না। ইমাম হাসান হুসাইন দৌড়াইয়া বাবা হযরতে আলীর দরবারে চইলা গেছে গো। আলীর দরবারে যায় ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, মা জননী আমাদের আম্মা জান এইভাবে এই কথাটা বলছে, জীবনের শেষবারের মতো নাকি আমাদেরকে গোসল করাইছে। হযরতে আলী দৌড়াইয়া খাতুনে জান্নাতের দরবারে যায় ডাক দিয়া কয়, ফাতেমা ও খাতুনে জান্নাত ফাতেমা তুমি কি শুনাইলা, কি বললাম? আম্মা জান ফাতেমা কয়, স্বামী কি বলেন, কি শুনাইলাম? এইবার হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা তারা ছোট মানুষ, ছোট মানুষের কাছে এই ধরনের কথা বইল না। গত কয়েক মাস আগে তাদের নানাজান দুনিয়াতে করছে, গত কয়েক মাস আগে তাদের নানারে হারাইলো, যার কারণে তারা এই কষ্টটা সহ্য করতে পারবে না। ও খাতুনে জান্নাত ফাতেমা তুমি তাদেরকে এই ধরনের মস্কারি কইরো না। আম্মা জান ফাতেমা একটু চিৎকার দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আমি কোনো মস্কারি করি নাই, মস্কারি করি নাই। যদিও আপনি আমার স্বামী হন, আপনার সাথে আমি মস্কারি করতে পারি গো, কিন্তু আমার সন্তানদের সাথে আমি মস্কারি করতে পারবো না। স্বামী গো আসেন, আপনিও আসেন, আমি জীবনে শেষবারের মতো গো স্বামী আপনার ওযু করাই দিই। হযরতে আলী একটা চিৎকার দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা কি তুমি আমারে শুনাইলা? তুমি যদি চইলা যাও এই দুইটা সন্তান আমি কেমন ভাবে দেখব, কেমন ভাবে তাদেরকে আমি সামলাইব রে ফাতেমা? তুমি এই দুনিয়া ছাইরা যাইও না, আমি হযরতে আলী তাদের কান্না সহ্য করতে পারবো না। মা জননী খাতুনে জান্নাত দুইটা চোখের পানি জড়াইয়া কান্দে গো। ইমাম হাসান হুসাইন ঘরের ভিতরে খেলাধুলা অবস্থায় এখনো ভালো করে হাকিকত জানে না। সুবহানাল্লাহ। হাকিকত না জানার কারণে তারা দুই ভাই ঘরের মধ্যে খেলাধুলা করতেছে। খাতুনে জান্নাত স্বামীর কদমের মধ্যে বইরা গেছে গো, কদমের মধ্যে জড়াইয়া দইরা একটা ডাক দিয়া কয়, স্বামী ও স্বামী, নবীর মেয়ে হওয়ার পরও কোনোদিন অহংকার করি নাই। সুবহানাল্লাহ। যাহার জন্য আল্লাহ দুনিয়া বানাইলো, লাউলা কালামা খলাক, লাউলা কালামা খলাক তুলা ফলাক, যেই নবীরে সৃষ্টি না করলে তুমি হযরতে আলীরও আমার আল্লাহ সৃষ্টি করতো না।
যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বানাইতো না, লৌহ বানাইতো না, কুরসি বানাইতো না, কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতো না। ওই রহমাতাল লিল আলামিনের মেয়ে হওয়ার পরেও দুনিয়ার মধ্যে সার্টিফিকেট পাইলাম সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী, এরপরেও কোনোদিন অহংকার করে নাই। স্বামী গো, আপনি মেহেরবানি করে যদি কোনো বন্ধুরি করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। হযরতে আলী একটা চিৎকার দিয়া কয়, ফাতেমা, ইরে ফাতেমা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, তুমি যদি চইলা যাও গো আমার সন্তানদেরকে কে দেখবো, আমি হযরতে আলী পাগল ভরা হইয়া যাইব। ওরে নাকি ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল শূন্যাকার। আর একা একাই প্রেম চলে না, দেখিলে নাল্লা সাইরা বানা। একা একাই প্রেম চলে না, দেখিলে নাল্লা সাইরা বানা। কাজে একজন মাসুকের দরকার, বাদি মৌলা মার নির্দোষী পরয়ার দিগার, বাদি মৌলা মার। ওরে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার। হে আমার ফিটুয়া গ্রামের ভাই বাবার বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কয়, ফাতেমা যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। আর কি মাফ করব, তুমি হইলা নবীর মেয়ে, তোমার সাথে আমি সংসার করলাম, আমার কপাল বড় ভালো, যার কারণে আমি হযরতে আলীর জীবনটা ধন্য হয়ে গেছে। ইরে ফাতেমা, শুধুমাত্র ধন্য হই নাই, আমি এত সম্মানী হইছি গো, আমার ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতের সমস্ত যুবক মানুষের সরদারকে আমার আল্লাহ আমি হযরতে আলীর ঘরে পাঠাইছি। আর হুজুরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলীর কদমের মধ্যে দুইরা ফাতেমা কান্না কাটি যখন আরম্ভ করলো, হযরতে আলী একটা ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা কান্দো না, তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। সমস্ত হাকিকতটা মনে কইলা বলো, কি জন্য তুমি আমার এমন ধরনের কথা বললা? দুনিয়ার মধ্যে তুমি আমার শেষবারের মতো ওযুটা করাইয়া দিবারে ফাতেমা, কি জন্য এই কথা বললা? হযরতে ফাতেমা একটা চিৎকার দিয়া কয়, স্বামী গো, আজকে রাত্রে বেলা যখন আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে যোগে তাকায়া দেখি গো স্বামী, আমার ঘরের মধ্যে হযরতে দয়াল নবী আমার আব্বাজান আমার স্বপ্নে যোগে হাজির হইয়া গেছে। হাজির হয়ে একটা চিৎকার দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আগামীকালকে ইমাম হাসাইন হুসাইনের জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবারে ফাতেমা। ফাতেমা রে, আমি দয়াল নবী আসবো, তুমি খাতুনে জান্নাত রে আমার কাছে নেওয়ার জন্য। খাতুনে জান্নাত কয়, স্বামী, ও স্বামী, জীবনের শেষবারের মতো ওযু করাইয়া দিব গো স্বামী, আসেন না, আপনারে ওযু করাইয়া দিয়ে আমার জীবনটা সার্থক হইয়া যাইব। ওযু করাইল, ওযু করানোর পরে খাতুনে জান্নাতে ফাতেমা কয়, আমার সময়টা মনে হয় শেষ হইয়া যাইতাছে। এত সুন্দর আসমান জমিন দেখা যায়, এত সুন্দর গাছপালা দেখা যায়। ইমাম হাসাইন হুসাইন আমার কলিজার টুকরাদেরকে রাইখা আমি খাতুনে জান্নাতকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হইব। কত কষ্টের কান্নাম, খাতুনে জান্নাত কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার সাথে আমার গোপনীয় কিছু কথা আছে গো স্বামী, দরজাটা বন্ধ করেন, আমি গোপনীয় কথাগুলা বইলে আপনার কাছ থেকে চির বিদায় নিয়ে যাই। আর আস্তে কথা আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এবার দরজাটা যখন বন্ধ করলো, বন্ধ করার পরে খাতুনে জান্নাত ফাতেমা হযরতে আলীর দরবারে যায় কয়, স্বামী গো,
ও স্বামী আমি যখন মারা যাইব আমারে গোসল করাইবেন, কাফন দাফন করাইবেন। হে আমার স্বামী আমি আপনার কাছে শেষ বিদায় বেলা একটা ওসিয়ত কইরা যাইবেন। কি ওসিয়ত রে ফাতেমা, কি ওসিয়ত তুমি করবা? কয় স্বামী গো আমি যখন ইন্তেকাল করব আমারে যখন আপনি কাফনের কাপড়টা পরাইবেন গো, আমার ঘরের মধ্যে ফালার সাইডে পিছনে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে কিছু কাপড় চোপড় রাখা আছে। স্বামী গো যখন আপনি আমারে কি করবেন, কাফনটা পরাইবেন, ওই বাক্সের ভিতরে ছোট্ট একটা কাগজের টুকরা আছে গো, ওই কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে ঢুকাই দিয়েন গো। ওরে হাট বাজারের কিন আমার কিন আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদ চাঁদের পুরান জুম্বা, মুর্শিদ চাঁদের পুরান জুম্বা কাফনে ঢুকাইয়া দিও। মারহাবা আল্লাহ আল্লাহ আর কি সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও। আমরা রমরনের কালে, আমরা রমরনের কালে মুর্শিদ তোমার দিদার দিও। মারহাবা ফাতেমা মৌলবি দিয়া যাইনা মজবুর নাহি দিও, ফাতেমা মৌলবি দিয়া যাইনা মজবুর নাহি দিও। তুমি নিজে ইমাম হইয়া, তুমি নিজে ইমাম হইয়া যাইনা মাঝ পড়াইয়া দিও। মাশাআল্লাহ আল্লাহ আর কিছু দন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও। আমরা রমরনের কালে, আমরা রমরনের কালে মুর্শিদ তোমার দিদার দিও। মাশাআল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। স্বামী গো, স্বামী গো, আমার কাফনের ভিতরে ওই টুকরাটা ঢুকাইয়া দিবেন। এখন যখন খাতুনে জান্নাতকে যখন গোসল করাইলেন, উনি নিজে নিজে গোসল করলো। রাত্রে বেলা হযরতে খাতুনে জান্নাতকে মানে দাফন করাইবার জন্য উনি ওসিয়ত করলেন। কেন? কারণ নবীর মেয়ে যেহেতু, দুনিয়ার মধ্যে পর্দা করা কি কথা কয় না? কেমন পর্দা করলেন খাতুনে জান্নাত ফাতেমা। আর আমার বর্তমান সমাজে আমাদের মা বোনেরা কেমন পর্দা করে? নাই কোনো পর্দা রে। কেমনে আপনি জান্নাতের আশা করেন? কিভাবে আপনি জান্নাতের মধ্যে যাইবেন? যাওয়ার জন্য তো পুঁজি লাগে কি লাগে না? যদি আপনি গাড়ির মধ্যে উঠান, টাকা যদি না থাকে নিব তো জান্নাতের মধ্যে যাইতে গেলে ওই জায়গার মধ্যে টাকা চলে না, ওই জায়গার মধ্যে চলে নেক আমল। সুবহানাল্লাহ। নেকের যদি পাহাড় পরিমাণ হয় তাইলে আপনি জান্নাতের উচ্চ মাকামে যাইতে পারবেন। জান্নাতের মধ্যে কিন্তু স্তর আছে, বড় আছে, ছোট আছে। যার আমল নামায় যত বেশি নেক তাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তত বড় জান্নাতের মালিক বানাইয়া দিয়া। যার আমল নামা কম কম, যার আমল নামার মধ্যে নেক কম মানে অল্প নেক, তাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জান্নাত দান করবেন। বন্ধু
আমার নবীর পাগলেরা খাতুনে জান্নাত ফাতেমার কথা মতো যখন ওসিয়ত মতো যখন কি করলেন বাক্সটা খুললেন বাক্সটা খোলার পরে যখন কাগজের টুকরাটা এমন ভাবে কাফনের মধ্যে ঢুকায়া দিব ঢুকানোর আগ মুহূর্তে হযরতে আলী কি করলো মনে মনে চিন্তা করে হাই রে কি জন্য খাতুনে জান্নাত ফাতেমা আমারে হুকুম করছে আমার কেন ওসিয়ত করছে কাগজটা দেওয়ার জন্য আমি আগে মেলায়া দেখার পরে তাকায়া দেখতেছে রে বাজান হযরতে খাতুনে জান্নাতের বিয়ার দেন মোহর কোন দুনিয়ার টাকা পয়সা নয় সৌদি আরবের রেহান নয় অন্যান্য দেশের ডলার নয় অন্য কোন স্বর্ণ মুদ্রা নয় ওই জায়গার মধ্যে ওই কাগজের টুকরাটার মধ্যে লেখা আছে গো আমার যে কাবিন নামা দেন মোহর হিসাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করছে জানেন নি বাজান আমার দয়াল নবী কি দান করছেন আমার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওয়াদা হয়ে গেছে আপনি আমার জীবনের সমস্ত গুনাহগার উম্মতের যে তোরাইবার জন্য সমস্ত উম্মতের নিদান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচাইবার জন্য গুনাহগার উম্মতের শাফায়াত হইল হযরতে খাতুনে জান্নাতের বিয়ার দেন মোহর কি আপনি আমার শাফায়াত গুনাহগার উম্মতের শাফায়াত যারা পাক পাঞ্জাতনকে মহব্বত করবে আচ্ছা আমি আপনাদেরকে বলি যারা খাতুনে জান্নাতকে ভালোবাসে না যারা খাতুনে জান্নাতকে মহব্বত করে না খাতুনে জান্নাত ফাতেমা কি তাদেরকে শাফায়াত করবে জোরে বলেন যাদের ভিতরে ইমাম হাসান হুসাইনের প্রেম নাই যাদের ভিতরে ইমাম হাসান হুসাইনের মহব্বত নাই রাসূলুল্লাহর মহব্বত নাই রাসূলুল্লাহ কি তাদেরকে শাফায়াত করবে যদিও আমাদের সুন্নিদের আমল কম যদিও সুন্নিদের আমল কম আমলও কিন্তু জান্নাতে যাওয়া যাবে না কারণ শয়তানের আমল কি ছিল কথা বলেন পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই চুল পরিমাণ জায়গা বাকি নাই যে এই ইবলিস শয়তানের সাজদা করছে না ওরে 9 লাখ বছর ইবাদত মখরুমে না লতিফায় আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায় কথা কয় না ওই ইবলিস শয়তান ভুল করছে একটা ভুল করার কারণে আমার আল্লাহ ডাক দিয়া কয় ইবলিস রে তুই হইলে আজাজিল তুই হইলে শয়তান তুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করছো আদম নবীরে সিজদা করছো না তুমি অহংকার করছো অহংকার অর্থ পতনের মূল এইজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে শয়তান রে বাহির কইরা দিয়েছে ঠিক কিনা বলেন এই জন্য ভুল যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিন্দু পরিমাণ যদি ভুল ত্রুটি হইয়া যায় যদিও তোমার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকের ফাঁকার হইয়া থাকবো আল্লাহর কসম রে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবিলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ যদি ঈমান না থাকে আমার রাসূলুল্লাহর মুহাব্বত যদি না থাকে গো যদি আপনি এত লম্বা দাড়িওয়ালার মালিক হইয়া যান হাসরের ময়দানে আমার দয়াল নবী শাফায়াত করবে না কথা বলুন ঠিক না ঠিক হে আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরায় কান্নাগান হযরতে আলী দেখলো কাফনের ভিতরে যে টুকরাটা ছিল ওই টুকরাটার মধ্যে উম্মতের শাফায়াত এই জন্য খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন কি করলেন কবরের মধ্যে শুয়াইল কোন মৌলবীরা কয় অন্ধকার কবরের মধ্যে রাখার পর নাকি খবর নাকি বলবো আমি দুনিয়ার মধ্যে কি নবী রাসূল চিনি না আহলে বায়াত চিনি না কেডা ফাতেমা আমি চিনি না কেডা হাসান হোসেন আমি চিনি না কবরে নাকি শুধুমাত্র নেক আমল ছিল নাউজুবিল্লাহ এই হাদিসটা আমাদের বেলায় মানা যায় আমাদের বেলায় এই হাদিসটা মানা যায় কিন্তু আহলে বায়াত যাদেরকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না তাদের কি বলে কবর চিনবে না নাউজুবিল্লাহ না অথচ আমরা হাদিস শরীফে পাই যখন একটা মানুষ ঈমানদারকে যখন রাখা হবে ওই কবরের মধ্যে যখন রাখা হবে তিনটা সওয়াল করার পরে যখন সে সঠিক প্রশ্ন যখন পাশ করে ফেলবে নুমান নামক ফেরেশতার সাথে যখন তার সাক্ষাৎ হয়ে যাবে যদি ওই ব্যক্তিটা মুমিন হয় ওই ব্যক্তিটা যদি আল্লাহওয়ালা হয় তাহলে ওই কবরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়া লাগবে না জান্নাতের দিক দিয়ে একটা সুড়ঙ্গ একটা দরজা খুলে দিবে ওই জান্নাতের ভিতর থেকে জান্নাতি সুগ্রাম তার কবরের মধ্যে আসবে সুবহানাল্লাহ
তো শুধুমাত্র ওনাদের প্রেমিক হওয়ার কারণে, ওলি আল্লাহ হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মর্যাদা দান করেছেন। আর যাদের কেনা সৃষ্টি করলে কবরই হইতো না, ঠিক কিনা বলেন? ওনাদেরকে বুঝি জমিন চিনবে না। এর সাথে হাস্যকর কোনো কথা কি বাংলাদেশে আছে? কথা বলেন না কেন? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। এবার যখন ইমাম হাসান হুসাইন কি করলো, মাগারা মিসকিন হইয়া গেছে, নানাও নাই, মাও নাই। কদিন পরে কি হইল, বাবাও কি করছে, বাবা ইন্তেকাল করে নাই, বাবাকে শহীদ করা হইছে। কি করা হইছে? আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একটা ব্যক্তি ছিল। এই ব্যক্তিটা হচ্ছে আমার বন্ধুরা, বাবারা, মুসলমান, এত লম্বা দাড়ি ছিল। এই আব্দুর রহমান ইবনে মুলজিম যখন ঘুমাইতো, খুব মনোযোগ আমার দিকে লক্ষ্য বাবারা, এখান থেকে অনেক কিছু শিকার আছে। আব্দুর রহমান ইবনে মুলজিম যখন ঘুমাইতো, তার জিহ্বাটা সদা সর্বদা আমার আল্লাহ পাকের জিকির করত। কি করত? ব্যক্তি ঘুমায়া যায়, কিন্তু জিহ্বা যখন জিকির করে ওই ব্যক্তি থাকে না, ওই ব্যক্তিটা কি হয়ে যায়? আল্লাহওয়ালা হয়ে যায়। দেখেন বাবারা, শয়তান মানুষকে কতটুকু দুঃখ দেয়। এই ব্যক্তিটা সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করত। এক ওয়াক্ত নামাজ কাজা করত না ইচ্ছা করে। কিন্তু আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরের সবচেয়ে বড় মসজিদের মধ্যে ইমামতি করেন, নামাজ পড়ায়, হযরতে আলী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আব্দুর রহমান ইবনে মুলজিম বড় একটা তলোয়ার, মিডিয়াম সাইজের মনে করেন বাবারা, শরীরের মধ্যে রাখা যায়, এমন একটা তলোয়ার নয়া রাস্তার মধ্যে দাঁড় করে, একবার 20 লাগায় আর একবার 20টা দিয়া দাঁড় করে, ভালো করে একবার 20 লাগায় আবার লাগায়, এমন ভাবে বারবার 20 লাগায় ওই ছুরি ওই তলোয়ারটাকে দাঁড় কইরা রাখে। হযরতে আলী একটা ডাক দিয়া কয়, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তুমি এই তলোয়ারটা কেন দাঁড় দাও? কারণটা কি? কি উদ্দেশ্য? কারণটা কি আমারে বলো। আব্দুর রহমান একটা চিৎকার দিয়া কয়, আলী রে, আমি তলোয়ারটারে দাঁড় দিই এই জন্য, কারণ এই তলোয়ারটা দিয়া আমি একটা কুত্তা জবাই করব। নাউজুবিল্লাহ কইতেন না? কি জবাই করব? হযরতে আলী বিজি কুত্তা। নাউজুবিল্লাহ কইতেন না? হেরে যদি পাইতাম এখনের সমাজে কেমন একটা অবস্থা করলাম না। আপনারা করলেন কিনা? এই কুকুরের বাচ্চা, এই কুত্তার বাচ্চা কয় হযরতে আলী উনাকে একটা কুত্তা জবাই করব। কত বড় বেঈমান! অথচ তার জিহ্বাটা সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, ঘুমাইলেও জিকির করে। কত বড় আল্লাহওয়ালা, এত লম্বা দাড়ি। আব্দুর রহমান ইবনে মুলজিম নামটা মনে রাখবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মধ্যে নামাজের মধ্যে গেলেন, নামাজের মধ্যে যায়, আব্দুর রহমান ইবনে মুলজিম সুযোগ পায় না, হযরতে আলীকে হত্যা করে শহীদ করার জন্য সুযোগ পায় না। বন্ধু, হঠাৎ করে একদিন ফজরের নামাজের মধ্যে হযরতে আলী গেল। ফজরের নামাজের মধ্যে যায় যখন দাঁড়াইল, ফজরের নামাজের প্রথম রাকাত নামাজটা উনি আদায় করলেন। দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে, ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাত নামাজটা উনি আদায় করলেন। আদায় করার পরে 2 নাম্বার যখন উনি সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে যাইতে দেরি গো, এই কুত্তার বাচ্চা আর দেরি করে নাই, যাওয়া মাত্র বাজান সূরাটা বাগির কইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিছে। আর জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মধ্যে গড়াগড়ি চাইতে আরম্ভ করছে, গলা কাটা মুরগির মতো চাইতে আরম্ভ করেছেন। বাজানো কেমন ছুরি জানেননি বাজান? 70 বার 20 লাগাইছে।
কয়বার লাগাইছে? 70 বার বিষ লাগানোর পরে ওই তলোয়ারটা দিয়া যদি ওনার মনে করেন গলার মধ্যে বা গাড়ের মধ্যে যদি আঘাত করা হয়, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। কুফা নগরের সবচাইতে বড় মসজিদের ইমাম সাহেব ছিলেন হযরতে আলী মুরতজাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে কুত্তার বাচ্চা ছুরি চালাইছে। ইমাম হুসাইন যখন কবরটা পাইল, কবরটা পাওয়ার পরে ইমাম হাসাইন হুসাইন দৌড়াইয়া বাবার দরবারে চইলা গেছে। যায় একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, অল্প বয়সে ছোট্ট বয়সের নানারে তুমি নিয়া গেলাম, নানার পরে মারো তুমি নিয়া গেলা গো মাওলা। এই মুহূর্তে আমাদের দেখাশোনা করার মতো কেউ নাই, আমাদের অভিভাবক বলতে কেউ নাই। এই মাত্র আমার বাবাকেও তুমি দুনিয়া থেকে নিয়ে গেলা, কি এমন দোষ করলাম? মাওলা পাকের দরবারে কান্নাকাটি আরম্ভ করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না। আরো জোরে কও, আমার আল্লাহ তো সবকিছু দেখে। দেখার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে গজব ফলাইতে পারে কি পারে না? হযরত ইমাম হাসাইন হুসাইন ওই কুফা নগরীর মসজিদ থেকে দৌড়ায়া দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে নবীর দরবারে যায় কান্দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ভাবে আমরা সহ্য করব? তুমিও সইলা গেলাম, মাও সইলা গেল, এই মুহূর্তে বাবাটাও আমরা হারাইয়া ফেলাইলাম, এখন কে আমাদেরকে দেখাশোনা করব? হযরতে ইমাম হাসাইন হুসাইনের কান্না দেখ আমার দয়াল নবী আর থাকতে পারে নাই। ওনারা যখন কাঁদতে কাঁদতে দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে কি করলেন? ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে আমার দয়াল নবী কামলেওয়ালা রহমাতাল লিল আলামিন ইমাম হাসাইন হুসাইনের সামনে হাজির হইয়া গেছে। হাজির হইয়া একটা ডাক দিয়া কয়, হুসাইন, হুসাইন, ও হুসাইন, তুমি কান্না কইরো না, কান্না কইরো। আমি দয়াল নবীও যদি নাই রে, তোমার মাও যদি দুনিয়ার মধ্যে নাই, তোমার বাবাও যদি দুনিয়ার মধ্যে নাই, আমার দয়াল আল্লাহ রব্বুল আলামিন তুমি হাসাইন হুসাইনের জন্য আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছে কি আছে? দেখেন কত কষ্ট করছে। এখন যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেন আমার বন্ধুরা, বাবারা, কষ্ট করতে করতে ওনার বড় হয়ে গেলেন। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। বড় যখন হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে এখন কুফা নগরের মানুষরা কিন্তু আমার বন্ধুরা বাবার ওই জায়গার মধ্যে ইয়াজিদ, কি নাম, ইয়াজিদ, সেও কিন্তু ছোট ছিল বয়সের সাথে, সেও কিন্তু বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে আমার বন্ধুরা বাবারা এই ইয়াজিদের ভিতরে ক্ষমতার লোভ গেছে। কি গেছে? ক্ষমতার লোভ গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা বাবারা, খুব মনোযোগ অন্তরের কান লাগান। আমরা সকলে জানি ইমাম হুসাইনকে শহীদ করছে, কিন্তু ইমাম হাসাইনকে যে শহীদ করছে বিষ খাওয়া করছে, ঠিক কিনা বলেন? বিষটা কি জন্য খাওয়াইছে জানা দরকার আছে। আমরা সকলে জানি জোহর খাওয়াইয়া জোহর পান করাইছে, উনি শহীদ হয়ে গেছেন, কিন্তু আসলে মূল হাকিকতটা কি জন্য জোহর খাওয়াইছে আপনারা জানেন কি? জানেন নাকি? জানলে দুই হাত তুলে দেখান তো। জানেন না? খুব মনোযোগ অন্তরের কান লাগান। এইবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হইল? জালিম বাদশার রাজত্ব ছিল তখন। কি ছিল? জালিম বাদশার রাজত্ব ছিল। আমার ভাই বাবারা, বন্ধুরা, জব্বার নামে একটা ব্যক্তি ছিল, যার স্ত্রীর নাম হলো জয়নব। স্ত্রীর নাম কি? জয়নব। হযরতে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বিয়ে করছেন, ওনার নাম হচ্ছে কি? জয়নব। ওনার নাম কি? ওনার নাম হইলেন জয়নব। আগে ওনার অন্য আরেকটা বিবি ছিল,
যার নাম হলো জায়েদা। কি নাম? জায়েদা ছিল তার নাম। 2 নম্বরে বিবাহ করছেন জয়নব। এই জয়নব ছিল তৎকালীন জামানার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা। এই মহিলার মতো সুন্দরী মহিলা সমগ্র মক্কা নগরীর মধ্যে আর একটাও নাই। বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। জালিম বাদশা খবর পাইল তার মতো সুন্দরী মহিলা অত্র মক্কা নগরীর মধ্যে নাই। এই জন্য এই জালিম বাদশা তারে বিবাহ করার জন্য আলাপন দিছে। কি দিছে বাবা? কিন্তু উনি জয়নব তো বিবাহিত। জয়নব বিবাহিত, উনার কিন্তু স্বামী আছে যার নাম হলো জব্বার। এই জব্বার এবং জয়নব দুইজন একজন আরেকজনকে এমন ভাবে ভালোবাসে, দুনিয়াটা যদি কিয়ামত হয়ে যায় এরপরও কিন্তু তাদের প্রেম বন্ধন কি হবে না, নষ্ট হবে না। হে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কষ্ট হচ্ছে না আপনাদের? ঘুম আসছে নাকি? কারা কারা ঘুমে আছেন 2 হাত তুলে দেখান। একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, নূর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ আপনারা সজাগ আছেন তাহলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, বিবি জয়নবের মতো অগ্র সমাজের মধ্যে অন্য কোন মহিলা সুন্দরী নাই, যার কারণে জালিম বাদশা তারে কি করতে চায়, বুক করতে চায়, যে কোনো মূল্যে তারে তার দরবারে আনতে হবে। এখন জালিম বাদশা অফার করছে, কি করছে? অফার করছে এই জয়নবরে যে ব্যক্তি আইনা দিতে পারবো তারে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। কিন্তু কোনোভাবে এই জয়নবকে ধোঁকা দেওয়া যায় না বন্ধু। এইবার এই জব্বার নামে যে ব্যক্তিরা ছিল জয়নবের স্বামী, জয়নবের স্বামীর দরবারে এই জালিম বাদশা কবর ফাটাইল। জব্বার, জব্বার, তুমি আমার দরবারে আসো, তোমার জন্য বিরাট বড় একটা চাকরির অফার আছে। সুবহানাল্লাহ। জালিম বাদশা ফাঁদ পালাইতেছে। কি পালাইতেছে? ফাঁদ পালাইতেছে। এখন জব্বারে ফালানোর জন্য ফাঁদের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া কয়, তোমার নাম কি? জব্বার কয়, হ্যাঁ আমার নাম হলো জব্বার। কয়, তোমার স্ত্রীর নাম কি? জয়নব। হয়, হ্যাঁ আমার স্ত্রীর নাম হলো জয়নব। ডাক দিয়া কয়, তোমাকে আমি একটা চাকরি দিতে চাই, তুমি কি আমার এই জায়গার মধ্যে চাকরি করবানি? জব্বার কয়, কি চাকরি আমাকে দিবেন? কয়, আমার সমগ্র রাজ্যটা আমি একা একা চালাইতে পারি না, আমার একজন সহকারী দরকার। তোমারে আমি কি করব? অর্ধেক রাজ্যের মালিক বানাইয়া দিব। কি বানাই দিব? অর্ধেক রাজ্যের মালিকই বানাইয়া দিব। জব্বার, যদি তুমি আমার শর্তে রাজি থাকো। বলে, কি শর্ত? ডাক দিয়া কয়, তুমি যদি আমার এই রাজ্যের মধ্যে থাকো, তোমার স্ত্রী সহ এই রাজ্যের মধ্যে থাকতে হবে। এবার হযরত জব্বার কিন্তু বুদ্ধিমান ছিলেন, উনি বুঝা ফেলাইছে। উনি কয়, না, আমার স্ত্রী যেই জায়গার মধ্যে থাকুক না কেন, আমাকে যদি এই জায়গার মধ্যে বানান, আমি তো আপনার এই অর্ধেক রাজ্যের মালিক হতে চাই না, আমি এই চাকরি আমার দরকার নাই। উনি কি করলেন? উনি বুঝা ফেলাইছে। বুঝা ফেলানোর পরে আমার বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে কি না নাই? আমার আল্লাহর রহমত আছে বইলেই তো হযরতে জব্বার রাজি হয় না, অর্ধ রাজ্যের মালিক হতে চায় না। জব্বার একটা ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা, তোমার রাজ্যের মালিক আমি হতে চাই না। বলে, তাইলে তুমি কি হতে চাও? বলে, আমার কোনো কিছু দরকার নাই। কয়, তুমি যেই জায়গার মধ্যে থাকো এত কষ্ট করে টাকা লাগবে না, আমি তোমারে বাড়ি দিব, গাড়ি দিব, সব কিছু দিয়া দিব, কিন্তু আসল হাকিকত আর কইলা বলে না। কি বলে না? মনের মনে যে মতলবী শয়তানি মতলবী আর কুইল্লা বলে না। এবার কোনোভাবে যখন কাজ হইতেছে না বাবারা, এবার ডাক দিয়া কয়ে, জব্বার, ও জব্বার, তোমারে আমি আরেকটা অফার করতে চাই। বলে, কি অফার? ডাক দিয়া কয়ে, আমার একটা সুন্দরী একটা বোন আছে, যার মতো সুন্দরী মক্কা নগরীর মধ্যে নাই। জব্বার রে, যদি তুমি আমার বোনটারে বিবাহ করো,
যদি তুমি আমার বোনের বিবাহ করো তা হইলে তুমি আমার রাজ্যের মালিক হইয়া যাইবা। উনি রাজি হইতে চাই না বাবারা, কোনোভাবেই রাজি হয় না। কারণ আল্লাহর ওলি যারা, প্রকৃত ইমানদার যারা, তাদের ভিতরে লোভ কাজ করে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কাছে কোনো লোভের কোনো কাজ কারবার নাই। রাস্তার মধ্যে যদি স্বর্ণের একটা বস্তা যদি ফালাইয়া থাকে, এরপরও বলি আল্লাহদের ভিতরে ওই স্বর্ণের প্রতি কোনো লোভ যাবে না রে। কারণ ওলি আল্লাহ এমন একটা জিনিস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা কি হয়ে যায়? পানাপিল্লা হয়ে যায়। পানাপিল্লা থেকে বাঁকাপিল্লা থেকে আমার বন্ধুরা বাবারা যখন বান্দাটা যখন বান্দার থেকে যখন ওলি হয়ে যায়, আমার আল্লাহর বন্ধু যখন হয়ে যায়, দুনিয়ার লোভ লালসা কোন সুন্দরী নারী তারে আকর্ষণ করতে পারে না। দুনিয়ার কোন সুন্দর মহিলা তাকে আকর্ষণ করতে পারে না। আসমানের পরীও তারে আকর্ষণ করতে পারে না। ধন সম্পদ তারে আকর্ষণ করাইতে পারে না। কেমন জানেননি বাবারা? কারণ হযরতে কেল্লাশার নাম শুনছেন নি আপনারা? শুনছেন নি? কেল্লাশা, ওনার নাম হলো হযরতে গেসুদারাস। ওনার নাম কি? গেসুদারাস। হযরতে কেল্লাশা রহমাতুল্লাহি আলাইহি উনি কেমন আল্লাহর ওলি ছিল? রাজা গোবিন্দ কি করলো? সমগ্র রাজ্যের মধ্যে যত সুন্দরী মহিলা ছিল, সমস্ত মহিলারা আইনা কি করছে? এই কেল্লাশার সামনে চাইরা দিছে। গেসুদারাস রহমাতুল্লাহি আলাইহির সামনে যখন চাইরা দিল, গেসুদারাস কয়, মাবুদ, এই মুহূর্তে যদি আমি তাদের দিকে তাকাই, যদিও আমার লোভ না যায়, তারপরেও তো আমার দৃষ্টিটা যাবে। কারণ আমি তাদের সাথে যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধ করতে হয়, শত্রুর দিকে তাকানো লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? এখন না চাইয়া যদি চোখ মুজা কুবাই, তাহলে তো লাগবে না। ঠিক কিনা বাবারা? এই জন্য আল্লামা হযরতে গেসুদারাস কেল্লাশা রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? দুইটা চক্ষু বন্ধ করলেন। দেখেন, তারপরেও দেখা যায়, বেলায়েতের চক্ষু দিয়েও দেখা যায়। কেল্লাশা রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, আল্লাহ, যদি আমি ভালো কাজ করতে যাই, যদি জিনাহের কোনো কাজ হইয়া যায়, তাইলে তো আমার জিন্দেগি বরবাদ হইয়া যাইব। আল্লাহু আকবার বইলা তলোয়ারটা বাহির কইরা বাজান রে, হযরতে কেল্লাশা রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া গলাটা একটা খুবে কাইটা ফালাইছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা ফুস মারছে, এক ফুসের তাজাল্লিতে মাথাটা কাইটা আপনার বন্ধুরা বলে আল্লাহু আকবার বলতে বলতে গড়াইতে গড়াইতে যায় নদীতে পইরা গেছে। ঠিক কিনা বলেন? ওই নদীতে পইরা যাওয়ার পরে পানি দিয়া বাসতে বাসতে যায় লাগছে আকাউলা কেল গরম পড়ে। ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহ যারা হয়ে যায়, তাদের ভিতরে বই কোনো কাজ করে না। বন্ধু, এই আমার দয়াল নবীর পাগলেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এইবার বাদশা যখন কোনোভাবে কি করতে পারে না, এইবার ডাকে দিয়া কয়, হে জব্বার রে, তুমি আমার রাজ্য থেকে একটা কদম সামনে যাইতে পারবা না। সুবহানাল্লাহ। কয় কি জন্য যাইতে পারবো না? কয় কারণ তুমি আমার বোনের বিবাহ করবা। কয় আমি তো রাজি হইছি না। কয় রাজি হইলে হো না হইলে না, আমি সমগ্র রাজ্য কি কইরা দিছি, খবর দিয়া দিছি। আমার বাদশার কথা তো আর কেউ অমান্য করতে পারবে না, যার কারণে তুমি আমার বোনকে বিবাহ করতে হবে। এবার ডাক দিয়া কয় কি জন্য? আমি তো আপনার বোনকে বিবাহ করব না, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। ডাক দিয়া কয়, জব্বার, অবশ্যই তোমাকে বিবাহ করতে হবে, না হইলে এই জায়গা থেকে তুমি এক কদমও যাইতে পারবা না, তোমার এই জায়গার মধ্যে হত্যা করা হইব। নাউজুবিল্লাহ। এইবার জব্বার রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? ওই জায়গার মধ্যে দাঁড়ায় ভাবতে লাগলেন। বাবার পরে চিন্তা করে, যদি আমি একটা কদম সামনে যাই, তাইলে তো আমার জয়নবরে আমি একটা সিটি পর্যন্ত লিখতে পারবো না, একটা কবর দেওয়া পর্যন্ত এই বাদশার দরবারে আমাকে থাকতে হবে। এইবার আমার বন্ধুরা বাবারা, হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই জায়গার মধ্যে দাঁড়াইলেন। বাদশা চতুর্দিকে কবর দিছে বুয়া। এমনি মনে করেন যে কোনো কবর টবর কিছু দেই নাই, এমনি তাকে বলছে কি? বলছে যে আমি সমগ্র রাজ্য ঘোষণা করছি, এখন আমার মান সম্মানের ব্যাপার আছে, আমার বোনকে তোমাকে বিবাহ করতে হবে। গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো। এইবার হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইলেন। ডাক দিয়া কয়, বিবাহ যদি করা লাগে, বিবাহ যদি করা লাগে, আমার কিছু শর্ত আছে। আমি তোমার বোনকে বিবাহ করব, ঠিক আছে, কিন্তু তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক হবে না।
বাদশা রে তোমার বোনের সাথে আমার যদি বিবাহ হয় এরপরও কোনো সম্পর্ক হবে না, কারণ আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আছে, আমার জৈনব আছে রে। আমার জৈনবরে ছাড়া আমি দুনিয়ার মধ্যে অন্য কোনো মহিলার গায়ে স্পর্শ করতে পারবো না। বাদশা কয় সমস্যা নাই, ঠিক আছে। এখন কি হইল আমার বন্ধুরা বাবারা, এবার বাদশার বোনকে যখন নিয়ে আসলো বিবাহ করার জন্য, নিয়ে আসে না বন্ধুরা, মনে কথা নিয়ে আসছে আর কি বিবাহ করার জন্য। এখন বিবাহ করতে গেলে সর্বপ্রথমে ডাক দিয়া কয় জব্বার, ও জব্বার আমার বোন কি বলছে জানোনি? সে আগে জানতো না তুমি যে বিবাহিত, সে আগে জানতো না, সে আগে জানতো না তুমি যে বিবাহিত। এখন সে জাইনা ফেলাইছে অতি সত্য তোমাকে তোমার আগের স্ত্রীকে তালাক দিতে হবে। তালাক যদি না দাও তাহলে আমার বোন তোমাকে বিবাহ করবে না, আর আমার বোন যদি তোমাকে বিবাহ না করে ও আজকে এই জায়গা থেকে তুমি তোমার প্রাণটা নিয়ে যাইতে পারবে না। হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা অনেক বেজালের মধ্যে পড়ে গেলেন, সমস্যার মধ্যে পড়ে গেলেন, বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল। ডাকে দিয়া কয় মাবুদ, মাবুদ ও আমার আল্লাহ, আজকে কি এমন বিপদের মধ্যে তুমি আমারে ফালাইলা, আমি কেমন ভাবে বাড়ি যাইব? কি করলেন আমার বন্ধুরা বাবারা? আমার আল্লাহ যদিও দেখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু করেন না, শরীয়তের লঙ্ঘন হবে। এই জন্য এবার বাদশা কি করলো, বাদশা জব্বারকে বিভিন্ন ফান্দের মধ্যে ফালাই ডাক দিয়া কয় জব্বার রে তুমি এই মুহূর্তে পত্র লেখো, এই মুহূর্তে তুমি তোমার আগের জৈনবকে তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ, কি দিয়া দাও? তালাক দিয়া দাও। এখন জব্বার তো তালাক দিতে চাই না, জোরপূর্বক তাকে তালাক দেওয়া হইল। তালাক দেওয়ার পরে আমার বন্ধুরা আমার বাবারা, ওই জালিম বাদশা দেরি করে নাই, দেরি করে নাই। ওই জালিম বাদশা হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাজ্যের ভিতরে শহীদ কইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। কি করছে? শহীদ। ওলিয়া উলিরা যখন মরে যায়, ইন্তেকাল করে, তাদেরকে কি বলতে হবে? শহীদ বলতে হবে। তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করছেন, যেরকম সুবহানাল্লাহ। আর এই শহীদদেরকে তোমরা মৃত মনে করো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে কখনোই মৃত মনে করা যাবে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তোমার প্রেমে প্রভু দিবানা, দিদার বিনে প্রাণে মানে না। তুমি তোমার প্রেমে প্রভু দিবানা, দিদার বিনে প্রাণে মানে না। করিলেন মাওলার মেরাজের বাহানা, করিলেন মাওলার মেরাজের বাহানা। ইয়া রাসূলুল্লাহ, জুরে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা রহমতের নিদান কালে তাকিও, নবী গো আমার শিয়রে আমরা রহমতের নিদান কালে তাকিও, নবী গো আমার শিয়রে দেখিব আপনিয়া, দেখিব আপনাকে দুনয়ন বরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুরা আমার বাবারা, এবার কি করলো? জৈনবের কাছে যখন পত্র পাঠাইলো, জৈনব একটা চিৎকার দিয়া কয় না না, আমার স্বামী জীবনও আমাকে তালাক দিতে পারে না। নিশ্চয়ই জালিম বাদশা আমার স্বামীর সাথে অন্য কিছু করেছে, যার কারণে কি করেছে সে আমারে তালাক দিয়া দিছে। এইবার এই সেনা সৈন্যরা ডাক দিয়া কয়, জালিম বাদশার সৈন্যরা ডাক দিয়া কয় জৈনব তোমার স্বামী তোমাকে কি করছে? অন্যভাবে তালাক দেই নাই, সে তার সুন্দরী জালিম
বাদশার সুন্দরী বোনকে বিবাহ করার জন্য তোমাকে তালাক দিয়েছে। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, মন থেকে মানতে চায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে গো, হঠাৎ করে একটা পত্র আসলো, জয়নব জালিম বাদশা তোমাকে বিবাহ করতে চায়। নাউজুবিল্লাহ। কি করতে চায়? জয়নব কি বুঝছে না বুঝছে? বুঝে কি বুঝে নাই? জয়নবে তো বুঝা ফেলাইছে, নিশ্চয়ই এই জালিম বাদশা আমার স্বামীকে হত্যা করে ফেলছে। ঠিক কিনা বলেন? কিন্তু কাম করলে হইব কি? আমার আল্লাহ যদি রাজি না থাকে, যতই তুমি চেষ্টা করো না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি না চায়, দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব, জয়নবের সাথে এই জালিম বাদশার মিলন হইতো না। এই আমার বাবা, একটু গভীর মনোযোগ। রাস্তার মধ্যে দুইটা পত্র গেছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইমাম হুসাইনের বড় ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে ওই সৈন্যটারে ফায়া ফেলাইছে। ডাকে দিয়া কই, সৈন্য তুমি এই গরিব এলাকায় দিয়া কোথায় যাও? কই এমন ভাবে আমার কাছে একটা পত্র দিছে, জালিম বাদশা বিবাহ করার জন্য আর তালাকনামা দিছে, এইদিকে জাব্বারকে সে হত্যা করে ফেলাইছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে কই, শোনো, নাও আমারও একটা পত্র নিয়ে নাও। এই পত্রের মধ্যে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবকে বিবাহ করার জন্য প্রস্তাব দিছে। কি দিছে? প্রস্তাব দিছে। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে। ইশারা কার? জোরে বলেন, ইশারা কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করেছে। এই জন্য হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছে। এখন এই বেককলের বাচ্চা নিয়ে দুটো, মানে জালিম বাদশার যে একটা প্রস্তাব এবং ইমাম হাসাইনের প্রস্তাব, দুটোটাই নিয়ে দিয়েছে জয়নবের হাতে। সুবহানাল্লাহ। ইশারা কার? আল্লাহর ইশারা। এখন জয়নব তাকে দেখতেছে, এই জায়গার মধ্যে জালিম বাদশা তাকে বিবাহ করার জন্য, জালিম বাদশা মনে করছে বাদশা যেহেতু সমগ্র বাংলাদেশের যে বাদশা, সে যদি একজন সুন্দরী মহিলারে বিবাহ করতে চায়, জামাই সাইটটা থাকলেও ফালাইয়া যায়। ঠিক কিনা বলেন? আমার জামাইয়ের টাকার কোনো অভাব নাই। এই জন্য এই বেককলে মনে করছে জয়নব নাকি লুবে ফইরা জালিম বাদশার বউ হইব, কত বড় ব্যাপার। এই জন্য সর্বপ্রথমে রাজি হইয়া যাইব। কিন্তু সে বুঝতে পারে নাই, যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে, ইমানদার যদি হইয়া যায়, দুনিয়ার লোভ তারে আকর্ষণ করতে পারে না। ঠিক কিনা বলেন? হে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। জয়নবের কাছে যখন এই পত্রগুলা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ইমাম হাসাইনের যে পত্রটা, এই পত্রটা যখন উনি দেখেন নাই, প্রথমে দেখছে জালিম বাদশার প্রস্তাবটা দেখে উনি চোখের পানি ফালাইয়া কান্দেছে। রাজি যদি না হয় তাইলে তো আবার গর্দানও চলে যাবে। ঠিক কি? এখন কি করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করতেছেন? কান্নাকাটি করতেছেন। হঠাৎ করে সৈন্য ডাক দিয়া কয়, আরেকটা প্রস্তাব আছে, আরেকটা প্রস্তাব আছে গো। কি প্রস্তাব? ডাক দিয়া কয়, এইভাবে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনের ভাই ইমাম হাসাইন এর একটা প্রস্তাব দিয়া দিছে। বলে, প্রস্তাবটা আমার হাতে দাও। প্রস্তাবটা নিয়ে দেখতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয়নব, আমি কইলাম মদিনার ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সন্তান, আমার নাম হলো ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি রাজি থাকেন, আমি জানি আপনার স্বামীকে জালিম বাদশা হত্যা করে পালাইছে, আপনাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। আমি গরিব মানুষ, আপনাকে কি করলাম? প্রস্তাব দিলাম। যদি আপনি রাজি থাকেন, আমি ইমাম হাসাইন, আপনি জয়নবকে বিবাহ করব। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান।
যেই মাত্র প্রস্তাবটা উনি দেখলেন, দেখার পরে উনার কোথা থেকে যেন আর সাজিন থেকে মনে হয় উনার কলিজার মধ্যে একটা জান্নাতি হাওয়া লাগছে। উনি এতটা খুশি হইছে, জালিম বাদশার যে চিঠিটা ছিল, জালিম বাদশার প্রস্তাব করে পায়ের নিচে ফলাইয়া উনি এমন ভাবে কি করতে লাগলেন, পিষতে লাগলেন। আর ইমাম হাসাইনের এই চিঠিটা হাতের মধ্যে নিয়া হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা এইভাবে মুখের কাছে নিয়া চুমাইতে আরম্ভ করলো। উনি চুমাইতে আরম্ভ করছে। পত্রটা পাওয়ার পরে ওনার ভিতরে যেন পানি চলে আসছে। যাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবটা পাওয়ার পরে উনি কি করলেন, উনি এই প্রস্তাবটা নিয়ে কই, শোনো এই প্রস্তাবটা নিয়ে যাও, আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রস্তাবটা আছে এই প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বিবাহ করতে রাজি আছি। সিল্লে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানগুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজান রে। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন উনি প্রস্তাবের মধ্যে রাজি হইছে। আর দেরি করে নাই, দেরি করলেই তো জালিম বাদশা নিয়ে যাইব, উনার জীবনটা বরবাদ হইয়া যাইব। আমার আল্লাহ পাকের হুকুমে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়ে আর দেরি করে নাই আসরের টাইমে প্রস্তাব গেল, কিন্তু মাগরিবের টাইমে উনি যায় কি করলেন, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছে। বিবাহ করার পরে যখন উনি নিয়ে আসলো, এবার ওই সৈন্যটা যখন বাদশার দরবারে গেছে, যায় কয় বাদশাহ এমন ভাবে আপনার প্রস্তাবটা কি করছে, আপনার প্রস্তাবটারে পায়ের কাছে নিয়ে পায়ের নিচে নিয়ে এমন ভাবে পিষা ফেলাইছে। আর ইমাম হাসাইনের প্রস্তাবটা নিয়ে কি করছেন, উনি নাকে মুখে এমন ভাবে সুমাইছে, রাজি হইয়া গেছে গো উনি নাকি হযরতে ইমাম হাসাইনকে বিবাহ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। হাই নূরের নবী প্রেমের ছবি, নাই গো জাগার তুলনা, নাই গো জাগার তুলনা। যার প্রেমেতে হইল পাগল, যার প্রেমেতে হইল পাগল, খুদাই খুদে রব্বানা। আল্লাহুম্মা মদিনা বিয়ানা শাফিয়ানা, নবিয়ানা শাফিয়ানা মাও। কুরআনেতে ঘোষণা গো সূরা ফাতিহায় ঘোষণা, নবীজিকে না মানিলে, নবীজিকে না মানিলে ঈমান কারো থাকবে না। আল্লাহুম্মা মদিনা বিয়ানা শাফিয়ানা। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবটা যখন কি করলেন, পাইলেন, রাজি হয়ে গেল। সৈন্য যখন দৌড়ে গেছে বাদশার দরবারে, বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা কয়ে, সৈন্য কি হইল, তাড়াতাড়ি প্রস্তাবটা নিয়ে আসো। রাজি হইছে না নাকি? সুবহানাল্লাহ। রাজি হয়েছে নাকি? রাজশাহ তো খুশি, রাজি হয়ে যাইব, কত আনন্দ। কিন্তু এই জৈনব তো বাবার বন্ধুরা আমার রাজি হয় না। রাজি না হয়ে যখন গেল, যাওয়ার পরে কয় রাজি হয়েছে না কিল্লাইগা, কয় এমন ভাবে ইমাম হাসাইনে একটা প্রস্তাব দিয়েছে, যার কারণে ইমাম হাসাইনের প্রস্তাবটা মুখের মধ্যে নিয়ে চুমা খাইছে। আর আপনার প্রস্তাবটারে পায়ের কাছে নিয়ে কি করছে, গোলাগুলি করছে। এই জন্য বাদশার মাথা ঠান্ডা না গরম? জোরে কও। হেরে পাঠাইছে কি দিয়া?
বাদশার প্রস্তাব দিয়া মাঝ রাস্তার মধ্যে ইমাম হাসাইনের প্রস্তাব নেওয়ার কোনো দরকার ছিল? হ্যাঁ, ইমাম হাসাইনের প্রস্তাব নিছে, বাদশার প্রস্তাব নিছে। এখন দুইটা প্রস্তাব যখন নিছে, ইমাম হাসাইনের প্রস্তাবটা সে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, যার কারণে এখন সে অন্যায় করছে কি করছে না? বাদশার সাথে অন্যায় করছে। বাদশা তো মাথা গরম। বাদশা কয়, কিরে হে কুকুরের বাচ্চা, তোরে আমি ফাটাইছি কি জন্য তুই করছো? তুই তো তার কাজটা আরো সহজ করে দিছ। এখন তো মনে হয় ইমাম হাসাইনে বিবাহ কইরা নিছে। যাইয়া তাকাইয়া দেখতেছে, সৈন্য বন্য যাইয়া তাকাইয়া দেখতেছে বাড়ির মধ্যে জৈনব নাই। এই জায়গার মধ্যে কালীঘর পড়ে আছে। ইমাম হাসাইন জৈনবকে বিবাহ কইরা বাড়ির মধ্যে চলে গেছে। বন্ধু, এরপর থেকে জালিম বাদশা ইমাম হাসাইনের পিছনে লাগছে, ইমাম হাসাইনকে ধ্বংস করার জন্য, ইমাম হাসাইনকে শহীদ করার জন্য। হে আমার বন্ধুরা, আমার বাবারা, ঘরের মধ্যে যখন শৌখিন আসে, অন্য বড় বউয়ের রাগ হয় কি হয় না? বড় বউয়ের জ্বলে কি জ্বলে না? এই জন্য ওনার প্রথম স্ত্রীর নাম ছিল জায়েদা। এই জায়েদার ভিতরে কলিজার মধ্যে আগুন লাগছে। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে, 2 নম্বর বিবাহ করছে জয়নবকে। যার কারণে জালিম বাদশা কি করলো? এই সুযোগটা নিল। সুযোগটা নেওয়ার পরে এই জায়েদার মাধ্যমে লোভ দেখাইয়া, লালসা দেখাইয়া বিলে, তুমি যদি তোমার স্বামীকে যদি হত্যা করতে পারো, তাহলে আমি পাইমু জয়নবকে, আমি পাইমু জয়নবকে, আর তোমার এমন সম্পদের মালিক আমি তোমারে বানাইয়া দিব গো। কিয়ামত পর্যন্ত তুমি বসে বসে তোমার 7 সিঁড়ি পর্যন্ত খাইতে পারবো। নাউজুবিল্লাহ কোন? লোভের মধ্যে পড়ে প্রথমে রাজি হয় না, আস্তে আস্তে করে তাকে, মহিলা মানুষ বুঝেন না বাবা, শয়তানের গোড়া। মহিলাদের মনটা কিন্তু নরম থাকে, ঠিক কিনা বলেন? এদেরকে মানুষ সামান্য একটু সময় দিলেই মন গলে যায়। বিভিন্ন চলনা করে শয়তানের, মনে করেন যত ফাঁদ আছে সবগুলো ফাইতে তার মাধ্যমে নিজের স্বামীকে সে নিজেই বিষ পান করিয়েছে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এই কারণে এই জালিম বাদশা বিবি জয়নবের কারণে ইমাম হাসাইনকে সে শহীদ করেছে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। তো আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম। 2 নম্বর যে পয়েন্টটা হলো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হয়েছে জানা দরকার আছে কিনা? এক নাম্বার যে উদ্দেশ্যটা, এটা হলো এই ইয়াজিদের 142 জনের উপরে মতান্তরে 150 জন নেতাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন বদর যুদ্ধের মধ্যে শহীদ করেছিল, হত্যা করেছিল। সুবহানাল্লাহ। কি করেছিল? হত্যা করেছিল। 1 নাম্বার হলো সে তার প্রতিশোধ নেওয়ার জন্য, আর 2 নাম্বার হলো ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য। দেখবেন আমাদের দেশের মধ্যে যখন মা মারা যায়, বাবাও যখন থাকে না, তখন কিছু মানুষ দুর্বল মানুষের উপরে জুলুম করে কি করে না? জোরে কোন করে কি করে না? অত্যাচার আপনাদের এদিকে মনে করে না? দেখবেন সামান্য কয়টা টাকা হইলে হের পাওয়ার মাটিতে পড়ে না, ঠিক কিনা বলেন? এমনও কিছু মানুষ আছে নতুন টাকাওয়ালা, গায়ে জোর আছে, আপনারা দেখবেন যার সাথে পারবে তার সাথে কিছু করবে না। আর যে লোকটা এমনি খাইতে পারে না, হের ধাক্কা দিলে মাটির মধ্যে ফুটে জায়গা, হের সাথে যারা বেশি বেশি লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য উনি হচ্ছেন মুরব্বী। উনি কি মুরব্বী? উনার মতো কি জন্মের শরীর শক্তি আছে? এখন যদি যে সবল, শক্তিশালী, সবল যদি দুর্বল উপরে অত্যাচার করে, এটাকে কি বলা হয়? জুলুম বলা হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুলুমকে স্বীকার করে, স্বীকৃতি করে, নিষেধ করেছেন যেন মানুষ, সবল মানুষ যেন দুর্বলের উপরে অত্যাচার না করে। বলে হুজুর, মানুষের তো বিচার আচার আছে, কিন্তু পশু পাখির মধ্যে তো আছে। এরা একটা বড়টা ছোটটা দূরে খায় কি খায় না? দেখবেন গরু বাছুর যেগুলো আছে, যারা শক্তি একটু বেশি, ছোটটারে পার মারে কি মারে না? হাসরের ময়দানে হেরারা কেমন বিচার হইবে জানেননি? মনে একটা কষ্ট থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত বানিয়েছেন সবারই একটা একটা বিচার হবে। কেন হবে? কারণ তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, জান দিয়েছেন, প্রাণ দিয়েছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়েছে। তাইলে তাদের কেন বিচার হবে না? তাদেরও হবে। তারাও কিন্তু আল্লাহ পাকের জিকির করে। একটা কুত্তা কিন্তু বাজান জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা হচ্ছে আসহাবে কাফের। আসহাবে কাফের মানে তারা 7 জন
কৃত্রিম একটা কুকুরের নাম কোরআন শরীফের মধ্যে আছে। এই কুকুরটা কিন্তু জান্নাতের মধ্যে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য এই বড় যে গরুটা আছে ছোটটা কইবা আল্লাহ হেতা আমার ফারদি ছিল দুনিয়া কি করা যায়, আল্লাহ হিডারে হের চাইতে আরো 3 গুণ শক্তিশালী বানায় দিব। বানায় দেওয়ার পরে কইবে তুমিও যায় তারে মানে দুনিয়ার মধ্যে যেমন ভাবে তোমারে ফার দিছে তুমি তার চাইতে 3 গুণ বেশি জোরে একটা বার মারো, সুবহানাল্লাহ। দুইজন খুশি হয়ে যাবে, অন্যায় যে করেছে সে শাস্তি পেয়ে যাবে, আর যে অত্যাচারিত মানে জুলুমের শিকার হয়েছে ওই ব্যক্তি কি হয়ে যাবে, বিচার পেয়ে যাবে। মানুষের তাদের বিচার শেষ হয়ে যাবে, আর মানুষের বিচার তো আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুরা বাবারা, মুরব্বী হওয়ার পরে মা বাবার সাথে যারা সন্তানরা দেখবেন মানে শক্তিশালী, মা বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে, এদের সম্পর্কে আপনি কি বলবেন? এরা কতটুকু মানে অমানুষ হতে পারে, মা বাবাকে তুই তাই করে কথা বলে, নাউজুবিল্লাহ কইতেন না? যেখানে আল্লাহ পাক নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা এমন ব্যবহার করো যেন তোমার আচরণের কারণে তোমার মা বাবা উফ শব্দটা পর্যন্ত না করতে পারে। আর আমাদের সমাজের মধ্যে সন্তানেরা এমন সন্তান আছে আমি দেখছি আপনার মা বাপরে বউ এবং সন্তান দুইজনে মিলে মারে মারে, আছে কিনা? এই জন্য শক্তি চিরদিন থাকবে না, তোমাকে একদিন মরতে হবে। যেখানে রাসূলুল্লাহ বলেছেন সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে, আর এই মাকে তুমি কষ্ট দাও জান্নাতের আশা তুমি করতে পারো। এই জন্য বৃদ্ধ হলে বাবারা আপনাকেও বৃদ্ধ হতে হবে। মনে করেন ওনারা যেমন হইছে, আমি কি ছোট থাকবো? বয়স হবে না, ওনাদের মতো বয়স হবে না। এই জন্য লালন ফকির একটা গান বলে, কি বলতাম না আমি বাবা, বলতাম নি, ওরে আমার চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। ওরে আমার চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবসর হই, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, দাঁত গুলা নড়িতেছে, চোখের পাওয়ার কমে গেছে, মনে ভাবে চশমা লো, ঠিক কিনা বাবারা? মাথার চুল পেকে গেছে, দাঁত গুলা নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবে চশমা লই। ওরে আমার চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। হে যুবক ভাইরা, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, গায়ের জুড়ে যারা কথা বলো, আমার রাসূলুল্লাহ কি বলে শুনো, ওরে গায়ের জুড়ে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। ওরে ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। শিশুর পরে যৌবন এলো, কত জনাই ফল পাইল, কেউ নাহি পারে তোমার শোনে। ওরে 40 বছর হইলে পার কল কল যায় দরিবে, জঙ্কারে জঙ্কারে পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে।
বইয়ের যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ঠিক কিনা বাবারা ওরে বইয়ের যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতের বল কমিবে হাতের ফায় পেশারে মাথা ঘুরায় ছুটুয় করো দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে ওরে অনেক দিন আসবে চলে বুক বাসাই বা নয়নের জলে নবীর কথা পড়বে সেদিন মনে সুবহানাল্লাহ ওরে অনেক দিন আসবে চলে বুক বাসাই বা নয়নের জলে নবীর কথা পড়বে সেদিন মনে ওরে হাত তুলিয়া সাইবা মা হাত তুলিয়া সাইবা মা কইরা সবুল যতই ফাম আশিকি কই তাওবা কজি বনে গাই গাই আশিকি কই তাওবা কজি বনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান ইমাম হুসাইন নবীর দরবারে যায় ডাক দিয়া কয় নবী গো আমার নানা আপনিও চলে গেছেন আমার মাকেও নিয়ে গেছেন আমার বাবাও চলে গেল আমার বড় ভাইটা ছিল বড় ভাইটাও নিয়ে নিল আমার আল্লাহ এখন আমি হুসাইন একা একা আমার কাছে পত্র আসে গো আমাকে কি করা হয় আমাকে পত্র দেওয়া হয় কুফা নগরের মধ্যে যাওয়ার জন্য কুফা নগরের মধ্যে নাকি আমার আশেকান আছে নাউজুবিল্লাহ এখন আমার দয়াল নবী কামলেওয়ালা রহমাতাল লিল আলামিন স্বপ্নে যোগে হাজির হইয়া ডাক দিয়া কয় হুসাইন ও হুসাইন তুমি এই মদিনাতে থাইকো না মদিনার মধ্যে থাকলে হবে না তুমি হিজরত কইরা মক্কার মধ্যে চইলা যাও এবার ইমাম হুসাইন কান্দে নবী গো আপনি হিজরত কইরা মক্কা ছাইরা মদিনার মধ্যে আসছিলেন গো নবী এখন আমি হুসাইনকে বলেন এই মদিনা ছাইরা মক্কা যাওয়ার জন্য কি জন্য গো নবী আমি জানতে চাই আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কই সাইনো ওরে হুসাইন তুমি এই জায়গার মধ্যে সুরক্ষিত না তুমি মক্কা নগরীর মধ্যে চইলা যাও তোমারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত কি করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রোটেকশন দিবেন সিল্লায়ে কোন আর জোরে কোন সুবহানাল্লাহ যেমন কথা তেমন কাজ আমার দয়াল নবী হুকুম করলো ইমাম হুসাইন এই মদিনার নগর ছাইরা মক্কা নগরের মধ্যে চলে গেল হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এখন মক্কা নগরের মধ্যে যাইও শান্তি নাই এই জায়গার মধ্যেও পত্র পাঠাইতে আরম্ভ করছে হুসাইন ওরে হুসাইন আপনি আপনার বাবার জন্য আমরা পাগল ছিলাম হযরতে আলীর দরবারে মরেছিলাম ইরে ও হুসাইন আপনার দরবার আমরা বায়াত গ্রহণ করব মুরিদ হইয়া যাইব আপনি মেহেরবানি কইরা এই কুফা নগরের মধ্যে আসেন গো আপনাকে আমরা আমাদের ইমাম বানাইব সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন মক্কা নগরীর মধ্যে চইলা গেল যাওয়ার পরে মক্কা নগরবাসী একটা চিৎকার দিয়া কয় হুসাইন ও হুসাইন কুফা নগরের মানুষের ব্যবহার বড় ভালো কিন্তু তাদের তলোয়ারের ব্যবহারটা বেশি ভালো না গো হুসাইন হুসাইন আপনি যদি এই মক্কা নগর ছাইরা কুফা নগরের মধ্যে যান আল্লাহর কসম গো আমাদের মনটা সায় দেয় না আপনাকে তারা কি করবে জ্যান্ত রাখবে আপনার বাবাকে মসজিদ
শহীদের মধ্যে তারা কি করছে, শহীদ করছে, আপনাকেও ছাড় দিবে না। এই জন্য মেহেরবানি করে আপনি যাইয়েন না গো হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে কি করলেন, সবার সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে ইমাম হুসাইন কি করলেন, যাইতে চায় না। মক্কাবাসীরা ডাক দিয়া কই, আপনি যাওয়ার আগে একজন প্রতিনিধি পাঠান, ওই জায়গার মধ্যে অন্য আরেকজনকে পাঠান পরীক্ষা করার জন্য। ওই জায়গার মধ্যে পরীক্ষা করে যদি ভালো রেজাল্ট আসে, ওই জায়গা থেকে ভালো যদি একটা ফলাফল পাওয়া যায়, তাইলে আপনি হুসাইন যাইবেন, নয়তো ওই জায়গার মধ্যে যাওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের দরবারে যখন পত্র আসতে আরম্ভ করছে রে, পত্রগুলো আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুসলিম বিন আকিলের ছেলে হযরতে মুসলিমকে পাঠাইলেন। মুসলিম যাওয়ার পরে আমার বন্ধুরা বাবারা ওই জায়গার মধ্যে তারা কি করছে, ষড়যন্ত্র করছে, পত্র লেখাইছে, চিঠি লেখাইছে। ওই জায়গার মধ্যে উনি যাওয়ার পরে দেখলেন অবস্থা অনেক ভালো, ওই জায়গার মানুষগুলা উনারা বেশি সম্মান করে ভালোবাসে। আসলে ইমাম হুসাইনের জন্য পাগল। আসলে কি তারা হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? এই জন্যই তো আমরা বলে থাকি ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান। ইয়াজিদি মুসলমানই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কি মুসলমান না হিন্দু? দেখুন কে? আরে বাবা আল্লাহ আল্লাহ জিকির করতো। এরপরেও কি করছে ইমাম হযরতে ইমাম হুসাইনের বাবা আলীর গলার মধ্যে ছুরি চালাইছে। আমার সমাজের মধ্যে বহুত আলেম আছে, বহুত টুপিওয়ালা দাড়িওয়ালা মুল্লা আছে। রাস্তার মধ্যে আমাদের সুন্নি আলেমদেরকে আটকায় কি করে জিবলা কাটে, ঠিক কিনা বলেন? তারা কি হিন্দু না মুসলমান? আর জোরে কোন হিন্দু না মুসলমান? তারা নামে নামে মুসলমান। ওরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ধানে শুধু সাধুর বাত মিলে না, সন্ধ্যের ঘর বেশে চলে যদি চিনি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা টনটনা, সুদ খাইলে নামাজ হবে না, ও মনে বুঝো না ঘুষ খাইলে। আপনার সমাজে সুদখোর আসেনি, ঘুষখোর আসেনি? বিচারের মধ্যে গেলে পরে পকড়ে না ঢুকাইলে বিচার আসে না, ঠিক কিনা বলুন? এমনও সুদখোর আছে, সুদ খাইতে খাইতে আপনার বাবার পেট এত বড় বানাই ফেলাইছে, এরপরও ভিতরের মধ্যে মরার কোনো বই নাই, কোনো চিন্তা নাই। এই মুহূর্তে যদি মানা কোনো মাউত আজরাইল যদি হাজির হইয়া যায়, বাঁচার কোনো উপায় আসেনি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি পাঠানোর পরে যখন খবর আসলো, হুসাইনু হুসাইনু আপনি মেহেরবানি করে আসেন, এই জায়গার মধ্যে আপনার কোনো সমস্যা হবে না। আসলে তারা আমার দয়াল নবীর জন্য পাগল, আপনার বাবার জন্য পাগল। আপনি ইমাম হুসাইনের কাছে তারা বায়াত গ্রহণ করব গো। ইয়াজিদ সহ নিজে আপনার পাগল হইয়া গেছে। সুবহানাল্লাহ। এখন যখন পত্রটা আসলো, আসার পরে ইমাম হুসাইন গেল। যাওয়ার পরে আমার বন্ধুরা বাবারা ওই জায়গার মধ্যে যায় দেখতেছে ঘটনা কি বাইল না উল্টা। জোরে কোন আমার বন্ধুরা বাবার অনেক লম্বা আলোচনার জন্য সংক্ষিপ্ত করে আমি বলে দিচ্ছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে কি করলেন, ওই জায়গার মধ্যে উনি পুরাতন নদীর পাড়ে, আপনারা সকলে এটা জানেন না বাবা? যেহেতু জানেন রাত অনেক হয়ে গেছে, আমারও আর জান কুলাইতেছে না, ঠিক কিনা বলেন? আপনারা বুঝতে পারছেন যে আমার অবস্থা অনেক খারাপ। এই জন্য এই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে কি করলেন, তাদের সাথে যুদ্ধ করার পরে বাজান রে শুক্রবারে আমার বন্ধুরা বাবারা উনি নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার জন্য ইমাম হুসাইন অনুরোধ করছে, কি করে নাই?
হে আমার ইমাম হুসাইনের শরীরের মধ্যে 72টা তীর ঢুকছিল, 37টা শরীর যখন মইয়া ইমাম হুসাইন নামাজের জন্য পাগল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল রে বাবা। কিন্তু আমাদের শরীরের মধ্যে শক্তি আছে, শরীরের মধ্যে রক্ত আছে, মাংস আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। এরপরও আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না। যখন বয়স চলে যাবে, 40টা বছর যখন পারি হইয়া যাইব গো, ওই সময় আপনি বুঝতে পারবেন নামাজ না পড়লে কি হয়। ওই সময় চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য, কিন্তু মাজার ব্যথায় নামাজ পড়ানো যাইতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু ঠিক ঠিক বললেই তো না, কাম করানো লাগবে। নামাজ পড়া দরকার আছে কিনা? হে আমার জ্ঞানীগুণী ভাই বাবারা, বন্ধুরা, অনেকে লম্বা ইতিহাস। এই জায়গার মধ্যে শিক্ষণীয় বিষয়টা হলো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যদি কি করতেন, আমাদের জন্য যদি জীবন না দিতেন, বন্ধুরে, আমাদের জন্য ইসলামটা মুর্দা হয়ে যাইতো। এই জন্য কি কবিরা কি বলে জানেননি বাবারা? ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাদ জোরে কোন সুবহানাল্লাহ। আর ইমাম হাসাইন ও হুসাইন, ইমাম হুসাইনের রক্ত দেওয়ার কারণে ইসলাম জিন্দা হইছে গো। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার রক্ত মুবারক যদি জমিনের মধ্যে না জড়াইতো, ইসলামটাই আমার মুর্দা হইয়া যাইতো। ঠিক কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, 72টা তীর 37টা ছুরির জখম যদি আপনার শরীরের মধ্যে লাগে, দাঁড়াইবার মতো কোনো ব্যবস্থা আছে নি? জোরে কোন? নামাজ পড়ার কোনো খবর থাকবো না। কিন্তু উনি শিক্ষা দিয়ে গেছেন, উম্মত, আমার একটা ফোঁটা কি হয়ে যাইব, তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ হয়ে যাইব। এক একটা রক্তের ফোঁটার কারণে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে জান্নাত দিব। এই জন্য উনি শিক্ষা দিয়ে গেলেন, উম্মত রে, আমার নানাজিও কষ্ট করছে, নামাজ ছাড়ে নাই। এমন ভাবে কি করলেন, ইমাম হুসাইনও কষ্ট করলো, গলা কাটলো, কিন্তু তারপরও নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। তোমরা যারা এই নামাজটারে আঁকড়াইয়া ধরবা, তোমরা যারা রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলবারে, তোমরা যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হিদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে যারা চলবা, আমি হুসাইনকে যারা মুহাব্বত করব, আমি হুসাইনের রক্ত দিলাম, আমার কোনো কষ্ট হবে না। যদি তোমরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি তোমরা চলে যাইতে পারো, হাসরের ময়দানে আমি হুসাইন, গলা কাটা হুসাইন, তোমাদের জন্য সুপারিশ করার জন্য দাঁড়াইয়া যাইব। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে, পাক পাঞ্জাতনকে মুহাব্বত করতে হবে। তাইলে আপনি কি ইমানদার? ঠিক কিনা বলেন? ওরে মনা ভাই, পাকেতে পাঞ্জাতন মইরা কারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তে সতেক নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝি মারফতে পায় রে মন পাগলা মন রাং, ও তুই ডুবু দিলি না পাক দরিয়ায়, এই হায় ডুবু দিলি না, চুমকাইলি না এসকো দরিয়ায়, রে মন পাগলা মন রায়, ও তুই ডুবু দিলি না। ওরে মনা ভাই, আল্লাহ যে সন্দুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডানে বাই। সুবহানাল্লাহ। ওরে মনা ভাই, আল্লাহ যে সন্দুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডানে বাই। সেই তালার কিরিকিটাটা লাগাইয়া পিরিতে রাটা, সেই তালার কিরিকিটাটা লাগাইয়া পিরিতে রাটা, মুর্শিদে বিনে কোলাহাবি সম্বাই, রে মনে পাগলা মন রায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, আই গাই ডুব দিলি না, চুমকাইলি না এসকো দরিয়ায়, আই গাই ডুব দিলি না, চুমকাইলি না এসকো দরিয়ায়, রে মন পাগলা মন রায়, ডুব দিলি না পাক দরিয়ায়। সিল্লে কোন আলহামদুলিল্লাহ।
আচ্ছা বাজান, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা কি চান কি চান না? দুই হাত তুলে দেখান কারা কারা চান। আমি 20টা লোক চাই। কতে নবীজি ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না। এমন আওয়াজে হবে না, মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে আছেন। ঘুমেনার সজাগে জোরে কোন ঘুমেনার সজাগে। ওরে শরীয়তে সরাজারি তরি কোতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না। দয়াল নবীর 3টা সুরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে কোরআন আর হাদিস। সুবহানাল্লাহ। দয়াল নবীর 3টা সুরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে কোরআন আর হাদিস। প্রথমে সূরাতে হাক্কি দ্বিতীয়তে মালাইকি তৃতীয়তে মানুষের চেহারা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম জানাই।